নমস্কার। আজ সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। বলি আগে, ডিমের ঝোল, চিকেন পোস্ত, চিচিঙ্গে পোস্ত, বেগুন ভাজা, আমের চাটনি আর লেবু আর কাঁচা লঙ্কা। এগুলো বাগানের গাছে হয়েছে, এগুলো ফ্রি। আমার একটা পেঁয়াজ আছে। ও আবার পেঁয়াজ নিয়েছে। এই দিয়ে হয়ে যাবে আজকে আকর্ষণীয় ইটিং শো। আজকে চ্যালেঞ্জ নয়, এখনই বলতে যাচ্ছিলাম চ্যালেঞ্জ। আজকে বেশ একটু ভালোভাবে খাবো, ঠিক আছে? তাহলে চলো, খেতে খেতে দু একটা কথাও হবে। চলো, দেরি করবো না, এমনি অনেক বেলা হয়ে গেছে আমাদের। চাটনিটা বেশ ভালো লাগলো রে খেতে। বেগুন ভাজা একদম খোলা সমেত ডলে নিতে হবে ভাতের সাথে। তার সাথে একটু কাঁচা লঙ্কায় কামড়ে দিতে হবে। বাহ, বেগুনটা মিষ্টি আছে জানিস। রথ চলে গেছে। শান্তিপুরের নেক্সট উৎসব হলো মানুষ ঝুলন। মানুষ ঝুলন, আমি প্রথম বিয়ে হয়ে এখানে এসে অবাক হয়ে গেছিলাম। ছোট ছোট ছেলে মেয়েদের বা দুটো মেয়েকে রাধা কৃষ্ণ সাজিয়ে দোলনা লাগিয়ে সমস্ত বারোয়ারিগুলোয় এরকম বসিয়ে দেয়। তা শান্তিপুরের নেক্সট উৎসব কিন্তু ঝুলন, যেটা মনে হয় পড়েছে আগস্ট মাসের 26 তারিখ বা 27 তারিখ, এরকম একটা কিছু হবে। একবার তৃষা নেমেছিল। উৎসবের তো শেষ নেই শান্তিপুরে, সেই জন্য আজকেও গান হচ্ছে। দূরে কোথায় কি অনুষ্ঠান আছে বাজছে। শর্ট ওয়েভ রেডিওর মধ্যে মতো মাঝে মধ্যে ভেসে আসছে বলছি। প্রবীরদা একটু বকবকান, ওই জন্যই তো বকছি। মাঝে মধ্যে বাড়ছে কমছে। আসলে জোর হাওয়া হচ্ছে যখন, তখন বেশি জোরে হচ্ছে, তাই না? হাওয়াটা যখন এদিকে দিচ্ছে ভেসে আসছে। আমার অন্যান্য পছন্দের তরকারির মধ্যে এই চিচিঙ্গে পোস্তটা আমার একটা খুব পছন্দের। খেয়ে দেখ কেমন করেছি। আমার চিচিঙ্গে ভাজাটা বেশ ভালো লাগে। আমার পোস্ত আমি ভাজা খাই না, খুব কম। ও কি দারুণ লাগলো রে। জল দিলে হবে না, নুন দিয়ে চাপা দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে তেলে, তারপর ঝাল প্রয়োজন অনুযায়ী দিয়ে দাও, দিয়ে লাস্টে নামাবার আগে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামাও। থালাটা আজকে বেশ কালারফুল লাগছে। চিকেন পোস্তটা কি করে করলি বলে দে একটু। বলবে একটু আগে খাই। শেষের দিকে। আবার গানের আওয়াজ বাড়ছে। আজকে একটু রোদ রয়েছে। গানের আওয়াজ বাড়লে আমাদের খাওয়ারের স্পিড বাড়িয়ে দে, বুঝেছিস? তাহলে কি চ্যালেঞ্জ? না, মাঝখান থেকে চ্যালেঞ্জ হবে না। স্পিড বাড়ানো মানে কি চ্যালেঞ্জ?
আমি যদি খাই না তুই তো হেরে যাবি। তাই? চিকেন পোস্ত। হুম। তবে বেশ কয়েকদিন আমাদের চ্যালেঞ্জ হয়ে গেল পরপর। এই কারণেই ইটিং শো। আহ, ইটিং শো তো অনেকে দেখতে ভালোবাসে, অনেকেই দেখতে ভালোবাসে। অভিদা হ্যাঁ বলো। কিছু টপিক দিন। এই তো টপিক চলেই আসছে মাঝে মধ্যেই নানান রকম। একটু আগে হলো ঘুড়ি ওড়াও রাতে, এখন আর একটা কি শুরু হয়ে গেল এখন আবার টং 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 হচ্ছে। জানি না মাইক্রোফোনে আওয়াজ যাচ্ছে কিনা, নয়েজ ক্যান্সেল করা রয়েছে। আমি খাবার দাবার কেমন হয়েছে জিজ্ঞেস করি। বেগুন ভাজাটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু মিষ্টি ছিল বেগুনটা। আচ্ছা, চিচিঙ্গে পোস্তটা খারাপ নয়। এখন ডিমের ঝোলটা খাবো, আমি বানিয়েছি, দেখি কেমন হয়েছে। আর বলবে আমার দিদি বোন কেমন রান্না করেছে। দাঁড়া, আমি এখন চিকেন খাচ্ছি। হুম, তো চিকেনটা কেমন হয়েছে বল, সেটাও তো আমি করলাম। ও বাবা, কিছুই বলছে না। রেসিপি আমার। হুম। এই খুন্তিটা কার হাতে ছিল? খুন্তি ওর হাতে। তাহলে সে ভালো হয়েছে। মাস্টার। ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো। জোর করে বলছে ভালো হয়েছে। ভালোর ওপরে দম থাকতে জানবি ভালো হয়েছে। হুম। ডিমের ঝোলটাও ভালো হয়েছে। হুম, হুম। দাঁড়া আমি একটু চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি। চিকেন পোস্ত এ কি কোনো স্পেশাল লাগছে একটু খেতে? হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। আসলে অত তো আদা রসুনের এতে ব্যবহার নেই। আচ্ছা আচ্ছা, পোস্তরই তো একটা আলাদা স্বাদ, সেই স্বাদেই তো চিকেন। তাহলে খাওয়ার শেষের দিকে একটু রেসিপিটা বলে দিও। যারা পোস্ত ভালোবাসে, হুম, হুম। বেশি, তারা তো এগুলোকে একদম আওয়াজ শুরু হয়েছে, গান হুম। শুরু নয়, মানে ভেসে আসছে, বেশি আওয়াজ হচ্ছে। হাওয়া দিচ্ছে। হুম, হাওয়াটা এদিকে এলেই আর কি আওয়াজটা জোরে এখন হয়। বলছে পাগলু ডান্স ডান্স ডান্স। আওয়াজ আরো বেশি জোরে হচ্ছে মনে হচ্ছে একবার। একটু ডিমের ঝোল দিয়ে তো খেতে হবে। দাঁড়া, ভাগ করে নি ভাতটাকে, নাহলে মাংসরে হয়ে যাবে। তাহলে কি ভাত কম হয়ে গেল তোর? না বাবা, বেশি। এত সুন্দর করে গোছ করে রেঁধেছিস নয় তুই? হুম। এত সুন্দর গোছ করে খেতে দিল কে সেটা বল। হুম। সেটা আমার দিদি দেয়। আসল কাজ। তবে এর আগের দিনে আমাদের 8 প্লেটের যে ভিডিওটা, হুম।
অনেকের ভালো লেগেছে। কমেন্টে দেখলাম প্রায় সবাই বলেছে কারণ হয়েছে। আর বিশেষ করে ওই যে ঢেঁকিতে সেকেন্ড চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, গ্লাস লোপার যে চ্যালেঞ্জটা, আসলে চারিদিকের একটা খোলা পরিবেশে করা হয়েছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। অনেকেই বলেছে আবার এরকম চ্যালেঞ্জ আবার করুন। করব। এরকম ধরনের, এটা শীতকালে হলে ভালো হয়, এখন তো রোদে বাইরে গিয়ে এই ধরনের ভিডিও করা মুশকিল হয়ে যায়। চলো সরতে গেলি? না না, হয়তো নাকে চলে গেছিল। তুই খা, তুই খা। জল খাইতে। দারুণ হয়েছে। নাকে মানে শ্বাসনালীতে একটু ঝোল চলে গেলেই এরকম হাঁচি কাশি হতে পারে। একটু ঝাল লেগে গেছে, ঝালটা সরকে গেছে। হুম মানে এরম নিয়েছে যে গলায় চলে গেছে। হুম। প্রবীরদা, বলো। চিকেন পোস্তটা দারুণ হয়েছে। তার মানে সত্যিই ভালো হয়েছে, বেশ কয়েকবার শুনলাম, তার মানে সত্যিই ভালো হয়েছে। ভালো না হলে বলবো না যে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আচ্ছা, তোমরা মনে করে বলো তো, খেতে গিয়ে খাওয়ার পর বাজে খাবারের জন্য তোমরা একটু সমস্যায় পড়েছিলে কবে, জিজ্ঞেস করছি না, কি খাবার সেটা? বিরিয়ানি। হ্যাঁ একদম। আমার খুব ভালো মনে আছে বাবা, ও আমি জীবনেও ভুলবো না। বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল, পচা পুরো, একদম জঘন্য বিরিয়ানি। তারপর আমরা আবার বিরিয়ানি ভিডিও করেছিলাম, কিন্তু ঘরে বানিয়ে। দেখেছেন ও কতটা মাথায় রেখেছে, এক চান্সে বলে দিল বিরিয়ানি। আমি জীবনেও ভুলবো না। আমরা ওই ভিডিওতে দোকানের নাম কোথায় কি বৃত্তান্ত কিছু বলিনি, না, কিন্তু বলে দিতে পারতাম, কারণ অনেকেই সাবধান হতে পারছে। একবার মানুষ খাবে, দ্বিতীয়বার আর যাবে না। আমি যেমন একবার খেয়েছি আর দ্বিতীয়বার আর যাবোই না ওখানে, সেরকম এরকম পরিস্থিতি যদি হয়, সেও আর একবার যাবে, ওই দ্বিতীয়বার জন্য যাবে না। অনেকে অনেক কিছু খাবারের রিকোয়েস্ট করেন, আমরা ঠিক করতে চাই না। যেমন হচ্ছে ওই পকোড়া, তন্দুরি রুটি, এগুলো এখানে ঠিক করতে পারে না। বিরিয়ানি, রুমালি রুটি, এগুলো এখানে ঠিক, এগুলো এখানে ঠিক করতে পারে না, যার জন্য আমরা কোনোদিন করতে পারি না ভিডিও। আর আমাদের বাড়িতেও তন্দুরি রুটি সরঞ্জাম নেই, থাকলে নিশ্চয়ই করতাম। সবই যদি বলি বানিয়ে ফেলতে পারবো, তাহলে তো মিটেই গেল। না, সরঞ্জাম দরকার। হ্যাঁ,
ডিমের ঝোলটাও বেশ পাতলা মতো হয়েছে, ভালো হয়েছে। গোবিন্দাকে জিজ্ঞাসা করে পনেরো না, 40 মিনিট, 15 মিনিট 40 সেকেন্ড। চাটনিটা একটু চুমুক দিন। গোবিন্দা ভাত খেয়েছেন? কি দিয়ে খেয়েছেন? বলছে কখন খাওয়া হয়ে গেছে। আজকে প্রবীরদাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দা কি দিয়ে খেলো তাই জানতে চাইছি। আজকে আমার অনেক দেরি হয়েছিল তো, তোমাদের কাকুলি দিয়ে এসেই ডিমের ঝোল করলো, মাংস করলো, চাটনিটাও এদিকে বসিয়ে দিল, আমি বেগুনটা ভাজলাম, ভাতটা করে ফেলেছিলাম, আর এই চিচিঙ্গে পোস্তটা করলাম। তাহলে চলো খেতে খেতেই বলি আজকে আমাদের ইটিং শো তোমাদের কেমন লেগেছে। চিকেন পোস্তটা বলে দিও। ও, চিকেন পোস্ত কিছুই না, তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একদম যেমন ভাজে তেমন ভেজে টেজে নিয়ে চিকেনটা ওর সাথে দিয়ে ভালো করে ভেজে নেবে। তারপর লঙ্কা, হলুদ, নুন যেমনটা দেয়া তেমনটা দেবে। আর নাবাবার কিছুক্ষণ আগে তুমি এই পোস্ত বাটাটা একটু বেশি করেই পোস্ত বাটা দেবে। পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেবে, তাহলে একটু আদা রসুন বাটা না দিলেও হয়। আমি দিয়েছি, একটু আদা রসুন বাটা দেবেন, সামান্য একটু, এতটুকু। পোস্ত বাটাটাই লাগবে অনেকটা। তাহলে চলো আজকের ইটিং শো এই পর্যন্তই রইল। নেক্সট কিন্তু আবার চ্যালেঞ্জ ভিডিওর সাথে মিতালি আর কাকলি দুই বোনে আসছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।